প্রিয় চাকরিপ্রার্থী বন্ধুরা, আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বিডি জব বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও স্বাগতম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো ও সুস্থ আছেন। যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদের প্রতি রইল বিশেষ মোবারকবাদ ও কৃতজ্ঞতা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রকাশিত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। যারা সরকারি চাকরির অপেক্ষায় ছিলেন তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ। এই চাকরিতে নারায়ণগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা শুধু আবেদন করতে পারবেন। পদগুলোতে নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। তাই দয়া করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ২৬ জুন ২০২৫। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ৭টি পদে মোট ১৪ জনকে নিয়োগ দেবে। শুধুমাত্র নারায়ণগঞ্জ জেলার স্থায়ী নাগরিকগণের নিকট হইতে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ ১ জুলাই ২০২৫ তারিখ সকাল ১০টা এবং আবেদনের শেষ তারিখ ৩১ জুলাই ২০২৫ তারিখ রাত ১২টা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা লাগবে পদ অনুযায়ী এইচএসসি পাস। ৭ জুলাই ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বেতন গ্রেড হল ১৬। আবেদন করতে যথাক্রমে টাকা লাগবে পদ অনুযায়ী ৫৬ টাকা ও ১১২ টাকা। আবেদন করতে হবে অনলাইনে https://dcnarayanganj.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন জমা দেওয়ার সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার ব্যবহার করে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। চলুন দেখি নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় কি পদে জনবল নিবে। প্রথমেই যে পদটি রয়েছে সেটি হল নাজির কাম ক্যাশিয়ার। পদের সংখ্যা ১ জন। বেতনের গ্রেড হল ১৬। শিক্ষাগত যোগ্যতা হল উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২০ ও ২০ শব্দ। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা ৫ জন। বেতনের গ্রেড হল ১৬। শিক্ষাগত যোগ্যতা হল উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২০ ও ২০ শব্দ। সার্টিফিকেট পেশকার পদের সংখ্যা ১ জন। বেতনের গ্রেড হল ১৬। শিক্ষাগত যোগ্যতা হল উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২০ ও ২০ শব্দ। সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা ১ জন। বেতনের গ্রেড হল ১৬। শিক্ষাগত যোগ্যতা হল উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২০ ও ২০ শব্দ। ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী পদের সংখ্যা ১ জন। বেতনের গ্রেড হল ১৬। শিক্ষাগত যোগ্যতা হল উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা ৩ জন। বেতনের গ্রেড হল ১৬। শিক্ষাগত যোগ্যতা হল উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ট্রেসার পদের সংখ্যা ২ জন। বেতনের গ্রেড হল ১৬। শিক্ষাগত যোগ্যতা হল উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২০ ও ২০ শব্দ। যদি কোনো অংশে আপনাদের বুঝতে অসুবিধা হয় আমাদেরকে জানাতে পারেন। আমরা বিষয়ভিত্তিক আলাদা ভিডিও করে সহায়তা করতে প্রস্তুত। এই ধরনের আরও চাকরির খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।